দর্শক, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি এক অসাধারণ ম্যাচে পরিণত হয়েছে। পুরনো হিসাব নিকাশে শ্রীলঙ্কাই এগিয়ে ছিল, কিন্তু সেই এগিয়ে থাকা যেন আর হলো না এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বিরুদ্ধে। কেননা শ্রীলঙ্কা এর আগে ম্যাচে সাউথ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হারায়। বাংলাদেশের বুকে জেতার স্বপ্ন ছিল সূর্যের মতো পরিষ্কার। তাই তো বাংলাদেশ দলের বোলাররা প্রথম ইনিংসেই শক্তিশালী শ্রীলঙ্কাকে ৯ উইকেটে মাত্র ১২৪ রানের নিম্ন স্কোরের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়। সেখানেই বাংলাদেশের জেতার সম্ভাবনা দাঁড়িয়ে যায় ৯০%-এ। এদিকে বোলাররা প্রায় সবাই সার্থকতার সাথে সাকসেস হয়েছিল। এর মধ্যে রিশাদ হোসাইন ৪ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন ও তানজিম সাকিব ৪ ওভার বল করে একটি উইকেট শিকার করতে সক্ষম হন। সাকিব আল হাসান ১ ওভার খরচ করে মাত্র ৩০ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি। আর মাহমুদুল্লাহ রিয়াদ তিনি তো অসাধারণ ব্যাটিং ও বোলিংয়ে তিনি মাত্র ১ ওভার বল করে মাত্র ৪টি রান দিয়ে উইকেটের দেখা না পেলেও অত্যন্ত সুন্দর একটা ওভার করেছেন, তাতে অনেক ভালো। আর যখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট হাতে মাঠে নামে, তখন লিটন আর তৌহিদ হৃদয়ের আগুন ঝরা ব্যাটিংয়ে লণ্ডভণ্ড হয়ে নিভে যায় শ্রীলঙ্কার ওই আশার প্রদীপটি। ইনিংসের সর্বোচ্চ রান করেন হৃদয়, ২০ বলে ৪০ রানের এক ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। সাথে লিটন দাসও ৩৮ বলে ৩৬ রানের ব্যাটিং করে অসামান্য অবদান রাখেন। আর মাহমুদুল্লাহ রিয়াদ ১৩ বলে খেলে ১৬ রান করেন ও তারই হাতে ধরা দেয় শ্রীলঙ্কার পরাজয় আর বাংলাদেশের জয়। যখন হৃদয়, লিটন, সাকিব ও রিশাদ আউট হন, তখন মনে হয়েছিল যেন জয় শ্রীলঙ্কার দিকেই যাবে। তখন হৃদয়ের স্পন্দন যেন সেকেন্ডে সেকেন্ডে বা মুহূর্তে মুহূর্তে বেড়েই চলেছিল। অবশেষে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে প্রথম জয় নিশ্চিত হলো টাইগার বাহিনীদের পক্ষে।